হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ ভোরবেলা আকাশটা কত সুন্দর। আজকে হচ্ছে শুভ মহালয়া। তো যেহেতু শুভ মহালয়া সেহেতু বাড়িতে একটু বিশেষ কিছু রান্না করতে হবে। তো আজকে হবে মটন। দেখো, মটনের জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে রেখেছি। আর করবো চাল কুমড়া দিয়ে। চাল কুমড়োটা হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তারপর এই যে দেখো, মাংসটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মাংসের তেল। তেল না হলে কিন্তু আমার ভালো লাগে না। তেলটা আমি একেবারে খুব পছন্দ করি। করে নিলাম একটু মশলা। আর এই যে দেখো, মিট মশলা, সানরাইজের আর গরম মশলা এইটা। আর একটু করে নিলাম মিক্সিতে। তারপরে এই যে দেখো রসুন, রসুনের বিশাল ইতিহাস আমাদের। রসুন না থাকলে হবে না, কারণ আমার ছোট্ট মেয়ে মাংস খায় না, ও শুধু আলু খাবে আর রসুন। সেই জন্যই ওর জন্য বিশেষ করে রসুন দেওয়া। কারণ রসুন না দিলে আবার কি দিয়ে খাবে সেটাও একটা চিন্তার বিষয়, কারণ ও তো মাংস এক পিসও খাবে না। সেই জন্যই ওর জন্য দুটো তিনটে চারটা জয়টা ইচ্ছা করবে ও খাবে, তারপর যেটা রসুন থাকবে সেটা আমি খাবো। বাড়িতে কেউ আর রসুন খায় না। তো আজকে বিশেষ দিন, বিশেষ রান্না, আর কিচ্ছু করব না। এই যে ভাত হচ্ছে, শুধু ভাত মাংস করব, ব্যাস। তো মাংস কষানো হয়ে গেল। এবার হালকা করে সিদ্ধ করা চাল কুমড়াটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তারপরে গরম জল করা আছে, গরম জল একটু ঢেলে দিব। আর করব হচ্ছে একটু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা না হলে কেমন হয়, সেই জন্য একটু পাঁপড় ভাজা করব। তো এই যে দেখো, কষানোর পর আমি গরম জলটা একটু ঢেলে দিয়ে দিলাম। তো এবার টকবক টকবক করে ফুটতেছে। তো চাল কুমড়ো দিয়ে মাংস কে কে খাও, কে কে খাও না জানি না। অনেকে আবার বলবে চাল কুমড়ো দিয়ে আবার কী করে খায়। কিন্তু হ্যাঁ, চাল কুমড়ো দিয়ে আমরা খাই, খুব ভালো লাগে। তো করে নিলাম একটু পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা না হলে জমবে না। শুধু মাংস ভাত আর পাঁপড় ভাজা, এটাই আজকে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আমার জন্য বেড়ে নিলাম। এই যে চাল কুমড়ো দিয়ে মাংস ঝোল নিয়েছি, গোটা একটা রসুন নিয়েছি, আর ভাত নিয়েছি লেবু লঙ্কা। আর কিচ্ছু করিনি, পাঁপড়টা নেওয়ার মনে নেই। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।